মাত্র 48 ঘন্টা। হ্যাঁ, শুধু 2 দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশে এমন কিছু অস্বাভাবিক নড়াচড়া দেখা গেছে যা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। রাতের অন্ধকারে যুদ্ধবিমান উড্ডয়ন, কিছু ঘাঁটিতে সেনা স্থানান্তর, এটি কি আসন্ন যুদ্ধের প্রস্তুতি নাকি শুধুই সামরিক কৌশল? গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই দুই দেশের দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। একই সঙ্গে কিছু জায়গায় সীমিত পর্যায়ে সেনা পুনর্বিন্যাসও করেছে। এখানে শুরু হয় জল্পনা, কেন হঠাৎ এই নড়াচড়া? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বহু বছরের। কাতার, বাহরাইন, কুয়েত, ওমান একাধিক দেশে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি শুধু যুদ্ধের জন্য নয়, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও নজরদারির অংশ হিসেবেও ব্যবহৃত হয়। তাই যখন কোথাও সেনা সরানো বা বিমান স্থানান্তরের খবর আসে, তখন স্বাভাবিকভাবেই বিশ্ব মিডিয়া সেটিকে বড় করে দেখে, কারণ এই অঞ্চলটি এমনিতেই রাজনৈতিকভাবে সংবেদনশীল। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, সেনা সরানো মানেই পালিয়ে যাওয়া নয়। অনেক সময় নিরাপত্তা ঝুঁকি, রোটেশন বা কৌশলগত পুনর্বিন্যাসের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াতে সময় লাগে না, আর সেখানেই তৈরি হয় বিভ্রান্তি। কেউ বলছে যুক্তরাষ্ট্র পিছু হটছে, কেউ বলছে বড় হামলার আগে প্রস্তুতি। সত্যটা মাঝামাঝি কোথাও। এই পরিস্থিতিতে ইরানের বক্তব্যও কম আলোচিত নয়। ইরান বরাবরই বলে এসেছে তারা নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত এবং বাহ্যিক চাপকে সহজভাবে নেবে না। বিভিন্ন সময় তাদের নেতারা কঠোর ভাষায় সতর্ক বার্তা দিয়েছেন। এসব বক্তব্য মিডিয়ায় এলেই উত্তেজনা আরও বাড়ে, কারণ রাজনৈতিক ভাষা অনেক সময় বাস্তব সামরিক পদক্ষেপের চেয়েও বেশি প্রভাব ফেলে। এখানেই আরেকটি প্রশ্ন আসে, যুদ্ধ কি সত্যিই দরজায় কড়া নাড়ছে? বাস্তবতা হলো সামরিক উত্তেজনা মানেই যুদ্ধ নয়। আন্তর্জাতিক রাজনীতিতে প্রায়ই দেখা যায় দেশগুলো শক্তি প্রদর্শনের মাধ্যমে চাপ তৈরি করে, কিন্তু সরাসরি সংঘাতে যায় না, কারণ যুদ্ধের খরচ শুধু অর্থনৈতিক নয়, মানবিক ও রাজনৈতিক দিক থেকেও বিশাল। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। এখানে এক দেশের সিদ্ধান্ত অন্য বহু দেশকে প্রভাবিত করে। তেলের বাজার, আঞ্চলিক জোট, বৈশ্বিক বাণিজ্য সবকিছুর সঙ্গে এই অঞ্চলের সংযোগ রয়েছে। তাই বড় শক্তিগুলো প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেয়। ছোট ভুলও বড় সংকটে রূপ নিতে পারে। অনেকে দাবি করছে রাতের অন্ধকারে যুদ্ধবিমান স্থানান্তর হচ্ছে, কিন্তু সামরিক দুনিয়ায় এটি অস্বাভাবিক কিছু নয়। বহু অপারেশনই রাতেই করা হয়, কারণ তখন নজরদারি ঝুঁকি কম থাকে এবং নিরাপত্তা বজায় রাখা সহজ হয়। সাধারণ দর্শকের কাছে এটি রহস্যময় মনে হলেও সামরিক কৌশলে এটি নিয়মিত ব্যাপার। আবার কিছু রিপোর্টে বলা হয়েছে নির্দিষ্ট ঘাঁটিতে সৈন্য সংখ্যা কমেছে, কিন্তু পেন্টাগনের বিবৃতিতে বারবার বলা হয়েছে এটি পূর্ণ প্রত্যাহার নয়, বরং সীমিত পুনর্বিন্যাস, অর্থাৎ ঘাঁটিগুলো কার্যকর অবস্থাতেই আছে। এখানেই বাস্তবতা ও গুজবের পার্থক্য তৈরি হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। কেন এই খবরগুলো এত দ্রুত ভাইরাল হয়? কারণ ভয় ও অনিশ্চয়তা মানুষের মনোযোগ সবচেয়ে দ্রুত আকর্ষণ করে। যুদ্ধ, হামলা, সংকট এসব শব্দ স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করে, আর অ্যালগরিদম সেই কৌতূহলকেই বাড়িয়ে দেয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা কিন্তু থেমে নেই। বিভিন্ন সময়ে পরোক্ষ আলোচনা, মধ্যস্থতা ও বার্তা বিনিময় চলেছে। এর মানে হলো দুই পক্ষই সরাসরি সংঘাত এড়াতে আগ্রহী, কারণ যুদ্ধের ফলাফল কখনো নিশ্চিত নয়। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হলো ডিটারেন্স, অর্থাৎ ভয় দেখিয়ে প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরত রাখা। এক পক্ষ শক্তি প্রদর্শন করে, অন্য পক্ষ পাল্টা বার্তা দেয়, কিন্তু সরাসরি সংঘাতে যায় না। আন্তর্জাতিক রাজনীতিতে এটি খুব পরিচিত কৌশল। মিডিয়ায় প্রায়ই দেখা যায় শিরোনাম নাটকীয় হয়, কিন্তু ভেতরের তথ্য তুলনামূলক শান্ত, কারণ দর্শকের দৃষ্টি আকর্ষণ করাই প্রধান লক্ষ্য। তাই খবর দেখার সময় উৎস ও প্রেক্ষাপট বোঝা জরুরি। সবকিছু আক্ষরিক অর্থে সত্য ধরে নিলে ভুল ধারণা তৈরি হতে পারে।
মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি থাকা মানেই যুদ্ধের প্রস্তুতি নয়, এটি অনেক সময় প্রতিরক্ষা, নজরদারি ও মিত্র দেশের সহায়তার অংশ। তাই সেনা উপস্থিতিকে একমাত্রিকভাবে ব্যাখ্যা করলে বাস্তব চিত্র ধরা পড়ে না। এখন ভাবুন তো, যদি সত্যি বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হতো, তাহলে আন্তর্জাতিক বাজার, কূটনৈতিক অঙ্গন এবং বিশ্ব নেতাদের বক্তব্যে আরো বড় অস্থিরতা দেখা যেত। বাস্তবে আমরা এখনো সেই পর্যায়ের সংকেত পাইনি। আরেকটি বাস্তবতা হলো, বড় শক্তিগুলো কখনোই আবেগ দিয়ে যুদ্ধ করে না। প্রতিটি সিদ্ধান্তের পেছনে অর্থনীতি, রাজনীতি ও কৌশল কাজ করে। তাই বাহ্যিক উত্তেজনা দেখেই ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। ভাবুন তো, একটি দেশ যদি সত্যি বড় আকারের যুদ্ধ শুরু করতে চায়, তাহলে তারা প্রথমে কি করবে? তারা নিজেদের অর্থনীতি, জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক সমর্থন, এমনকি জনমত সবকিছুই হিসাব করবে। কারণ আধুনিক যুদ্ধে যুদ্ধ শুধু সেনা আর অস্ত্র নয়, যুদ্ধ মানে বিশাল অর্থনৈতিক চাপ, বাজারে অস্থিরতা এবং রাজনৈতিক ঝুঁকি। তাই বড় শক্তিগুলো সবসময় চেষ্টা করে এমন পরিস্থিতি তৈরি করতে যেখানে তারা নিজেদের অবস্থান শক্ত রাখবে, কিন্তু সরাসরি সংঘাতে জড়াতে বাধ্য হবে না। এখানে আসে মনস্তাত্ত্বিক চাপের খেলা। সামরিক মহড়া, যুদ্ধ বিমান উড্ডয়ন, নৌবহর মোতায়েন, এসব কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, অনেক সময় বার্তা দেওয়ার মাধ্যম। এক পক্ষ দেখায় তারা প্রস্তুত, অন্য পক্ষ দেখায় তারাও পিছিয়ে নেই। এই শক্তি প্রদর্শনের মাঝেই তৈরি হয় এক ধরনের ভারসাম্য, যাকে বিশ্লেষকরা বলেন ডিটারেন্স বা প্রতিরোধ কৌশল। সহজভাবে বললে, ভয় দেখিয়ে প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরত রাখা। মিডিয়া এই জায়গাটাতেই সবচেয়ে বেশি নাটকীয়তা তৈরি করে, কারণ দর্শকের কাছে উত্তেজনাই সবচেয়ে আকর্ষণীয়। কিন্তু বাস্তব পরিস্থিতি বোঝার জন্য প্রয়োজন ঠান্ডা মাথায় চিন্তা করা। উদাহরণ হিসেবে দেখুন, অতীতেও বহুবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। শিরোনাম হয়েছে ভয়ঙ্কর, ভবিষ্যৎবাণী হয়েছে বড় সংঘাতে, কিন্তু শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রেই তা সীমিত অবস্থায় থেমে গেছে, কারণ শেষ মুহূর্তে কূটনীতি কাজ করছে অথবা দুপক্ষই ঝুঁকি নিতে চায়নি। আরেকটি বাস্তবতা হলো, আজকের বিশ্ব পুরোপুরি সংযুক্ত। একটি অঞ্চলের সংঘাত অন্য অঞ্চলের অর্থনীতি, জ্বালানি বাজার, এমনকি সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলে। তাই বড় দেশগুলোর প্রতিটি সিদ্ধান্তে বৈশ্বিক প্রতিক্রিয়ার হিসাব থাকে। তারা জানে ভুল পদক্ষেপ নিলে শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও বড় ধাক্কা আসতে পারে। এই কারণেই আমরা প্রায়ই দেখি, বাইরে থেকে পরিস্থিতি উত্তপ্ত মনে হলেও ভেতরে ভেতরে যোগাযোগ চালু থাকে। কূটনৈতিক চ্যানেল কখনোই পুরোপুরি বন্ধ হয় না, কারণ যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা অত্যন্ত কঠিন। আর সেই কঠিন বাস্তবতায় বড় শক্তিগুলোকে বারবার হিসাব করে চলতে বাধ্য করে। সবশেষে একটা কথাই মনে রাখা দরকার, সোশ্যাল মিডিয়ার যুগে তথ্য খুব দ্রুত ছড়ায়, কিন্তু সব তথ্য সমানভাবে নির্ভুল নয়। তাই বড় কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে উৎস, প্রেক্ষাপট এবং বাস্তব প্রমাণ দেখা জরুরি, কারণ আন্তর্জাতিক রাজনীতির খেলায় যা চোখে দেখা যায়, তার বাইরেও অনেক গল্প থাকে।